আসসালামু আলাইকুম দাউদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। দাউদ ভাই হচ্ছে আমাদের বড় ভাই। এই বড় ভাইয়ের এই খামারটা। দাউদ ভাই, আপনি বলছিলেন যে দুইটা গরু কিনছিলেন কিছুদিন আগে, দুইটা গরুর কি অবস্থা একটু দেখতে আসলাম ভাই, যে দেখেন একটু। আপনার এই যে প্রথম যে গরুটা, এই গরুটা তো মনে হয় ইয়ে আছে, তাই না? গাভিন আছে, এগুলোটা আজ এই 6 মাস, ও যাক, অল্প কয়েকদিন আছে। ও যাক, আলহামদুলিল্লাহ। এই গরুটা অনেক সুন্দর। এটা 6 মাস, তাই না? 6 মাস, এটা বাড়ির গরু পোলাটি। 6 মাস গর্ভবতী। এই যে আপনি এই গরুটা কিনছিলেন, তাই না? এইটা হচ্ছে লগে 1 মাস কয়েকদিন হয়েছে কিনছি 65,000 টাকা দিয়ে। ও মাই গড, 1 মাস কয়েকদিন হয়েছে কিনছিলেন 65,000 টাকা দিয়ে? 45 দিনের মতো হয়েছে কিনছি 65,000 টাকা দিয়ে। ও, এটা আর এইটা কিনা 3 মাস। ওটা 3 মাস কিনছেন? 3 মাস কিনছি 1,48,000 টাকা দিয়ে। ও, এইটার বাছুর এইটা। ও আচ্ছা আচ্ছা। এই গরুটা তো অনেক বড় ভাই, তাই না? এটা বড়, 8-10 কেজি দুধ হয়। 8 কেজি 10 কেজি? 8 কেজি 10 কেজি। তো ভাই গরু আন্দাজে তো দুধ একটু কম হয় না ভাই? কম হয় খাবারের সাথে সব গরু। কিন্তু গরুর যে সাইজ, আমার মনে হয় ওই তুলনায় দুধ কম হয়, তাই না? ঠিক আছে, ঠিক আছে। জি ভাই। জি ভাই। আর এই গরুগুলো তো ধরেন যে আপনার সমস্যা, মানে পোষা অনেক খাবার খরচ লাগে। খাবার তো অনেক লাগে। তো কেবল শুরু করছেন, আস্তে আস্তে ইনশাল্লাহ মানে যে এই ভালো ভালো বীজ দিয়ে জাত উন্নয়ন করার চেষ্টা করবেন। চেষ্টা করতে চাই। আর এই পাশে ভাই আর একটা কিনছিলেন কোনটা, যে এই গেটে লালটা কিনছিলেন, তাই না ভাই? এই লালটা 90,000 এর আশেপাশে। এখন বিক্রি 90,000। বুঝে কিনছেন কত টাকা দিয়ে? 62,000। 62,000, এখন বিক্রি করে 90,000। যাক আলহামদুলিল্লাহ ভাই। আর ওইটা ভাই? ওটাও একই রকম, ওই 90,000 বা এরকম হবে আর কি। যাক, আপনি গরু ঘুরে কি খাওয়ান ভাই, এটা আমি একটু পরে জিজ্ঞাসা করবো ভাই। তারপরে যে এই গরুটা দেখি, এই গরুটা তো আপনার বাড়ির, তাই না? এটা আমার বাড়ির গরু। এটা ওর মারে বিক্রি করছি কুরবানির ঈদের আগে। ও যাক আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো যে গ্রিলের কাজ করেন, তাই না? জি ওই গ্রিলের কাজ করেন না? জি। তো ভাই আমি কিছু কথা বলি ভাই, হ্যাঁ। এই যে আপনি যে যে গরুর ঘরটা না, এই পাশে একটু হাইট ঠিক আছে ভালোই, কিন্তু যে ওই পাশে হাইটটা নিচে হয়ে গেছে ভাই। আমি এর আগে দেখছিলাম যেদিন অনেক রোদ পড়ে ওদিনকে মানে গরুগুলো অনেক কষ্ট হয়, মানে হিটে অনেক হিট হয় ভিতরে, ঘরের ভিতরে। তো আপনি আস্তে আস্তে চেষ্টা করেন ভাই যে হাইট বেশি দেওয়ার। আপনি বড় বড় খামারে দেখবেন ওরা হাইট দেয় 16 ফিট 20 ফিট। যত হাইট বেশি হবি তত আপনার ভিতরে ঠান্ডা থাকবি। আর ভাই যে এই পাশে যে বেড়াটা দিচ্ছেন না ভাই, এই সব বেড়া আপনি খুলে সেরে যদি ওই যে ওরকম করে যদি গ্রিল দিয়ে দেন না ভাই, সবচেয়ে বেশি ভালো হবে। আর যে ওয়ালটা না ভাই, যে ওয়ালটা না, এই ওয়াল আপনার বেশি হাইট না ঠিক আছে, কিন্তু ওয়াল যদি আপনার যদি একবারে না দেন তাহলে আরও ভালো। ওয়ালের কারণ কি, আপনার বাইরে যে বাতাস আসে এক পাশ থেকে এক পাশে বাতাস বাড়া যায়, ফ্লোর শুকায় যায়, মানে গরুগুলো আরাম পায়। গরুগুলো যত বেশি আরাম দেবেন গরুগুলো তত বেশি ভালো হবি, আপনার গরুদ ভালো হবি, দুধ বেশি হবি, তত গরুর জন্য ভালো হবি ভাই। আপনার দেখেন এই যে চারপাশে ঘেরা ঘুরে দিচ্ছেন আপনি, এই বাতাস তো আসতে পারে না ভিতরে, তাই না ভাই? আসে সাথে দিয়ে আসে। না না ভাই, আপনি একটা কথা জিজ্ঞাসা করি, আপনি সত্যি করে একটা কথা বলবেন। এখন যে অবস্থা আছে, আপনি যদি এই বেড়া খুলে দেন, এই গ্রিল খুলে দিয়ে দেন, তাহলে এখন ভালো নাকি পরবর্তী ভালো হবে? ভালো হবে, চুরি করে যে নিয়ে যাবি সব। না, আপনি যদি গ্রিল দেন, চুরি কেমনে করবো গ্রিল দিলে? গ্রিল দিলে তারপরে বিয়ে বাতাস টাতাস আসলে, বৃষ্টি ঝড় বৃষ্টি, আমাদের নদী কবলিত এলাকা তো ঝড় বৃষ্টির ব্যাপার আছে ভাই আপনি তো মানে মানে ফোন তো দেখেন ইনশাল্লাহ, আপনি ফোনে দেখবেন যে বড় বড় খামার আছে না বাংলাদেশে, নাহার ডেরি, তারপরে আপনার দাস ডেরি, বড় বড় যে খামারগুলা, হাজার হাজার গরু, ওদের কিন্তু ভাই কোনো বেড়াই নাই। আপনার যা গ্রিল আছে ওই গ্রিলও নাই। ওদের চারপাশে বাউন্ডারি আছে, ঠিক ঠিক, বাউন্ডারি খালি উপরে একটা মানে উপরে একটা চাল শেল্টার দেয়, কিন্তু ওদের তো কোনো ঝড় বৃষ্টির সমস্যা হয় না। ওদের চারপাশে বাউন্ডারি আছে, না, ও চারপাশে যে বাউন্ডারি, কিন্তু আপনার যে ঘরে তো কোনো বাউন্ডারি নেই। আমাদের তো সিকিউরিটি নেই। আচ্ছা, আস্তে আস্তে করবেন ইনশাল্লাহ, আস্তে আস্তে চেষ্টা করবেন। আর আপনার উপরে তো চারপাশে আপনার বিভিন্ন গাছ আছে, তাই না? গাছের জন্য, বায়োগ্যাস আছে, গাছের জন্য যেন ছায়া হয়। আবার বায়োগ্যাস আছে, গরু দিয়ে গ্যাস উৎপাদন করি আমি। আপনার খামারটা অনেক সুন্দর ভাই। আর ভাই যে এটা আপনি মনে হয় সরকারি প্রজেক্ট দিচ্ছে, তাই না? এই সাইলেস প্রযুক্তি হস্তান্তর, আপনি কিন্তু যে করতে পারেন কি সাইলেস, যেহেতু আপনাদের এখানে অনেক চাষ হয়, ভুট্টা চাষ হয়, তাই না? ইচ্ছা করলে কিন্তু সাইলেস বানাইতে পারেন। সাইলেজ বানানো সেরে আপনার ধরেন সারা বছর খাওয়ালেন, কোনো চিন্তা নেই। আর ঘাস কাটা, আমিও ঘাস কাটি, আমি জানি ঘাস কাটা অনেক কষ্ট ভাই। ওকে ভাইজান, তো ভালো থাকবেন ভাই। আর আপনি আর আমার টিপস দিবেন ভাই, বা ভালো কথা ভাই মনে পড়ছে, আপনি গরুগুলো কি খাওয়ান ভাই একটু বলবেন ভাই। কাঁচা ঘাস খাওয়াই, খ্যার খাওয়াই, তারপরে ছাল আছে, ভুট্টা আছে, তারপরে ভুসি মিক্স আছে। ভাই আপনি যে এই দুটো গরু কিনছেন না ভাই, এই দুটো গরু কি খাওয়ান ভাই আমাকে একটু বলেন ভাই। মানে ওই যে সকাল থেকে সারাদিন কি খাবার দেন একটু বলবেন ভাই প্লিজ। সকালবেলায় ওটা ওঠার পরে, ঘুম থেকে ওঠার পরে, গোসল টোসল করানোর পরে
প্রথমে খড় খায়, তারপরে গুঁড়া পানি ছাল খাচ্ছে, ছাল ভুট্টা, তারপরে ভুসি মিক্স আর অরবিটের বিগ বাস্টার যে ফিট আছে ওইটা দেওয়ার পরে ওরা ওইগুলো খায়। তারপরে আবার ঘাস খায়, কাঁচা ঘাস, তারপরে আবার কিছুক্ষণ রেস্ট করে, দুপুরে আবার কাঁচা ঘাস খায়, আবার রাত্রে আবার দানাদার খাবার। ও আচ্ছা এগুলোই আচ্ছা। খায়। এই গরুগুলো আসলে অনেক চেঞ্জ হয়ে গেছে, আমি এর আগে আসছিলাম, আগের সাথে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি একটা ষাঁড় গরু কিনছি ভাই, বুঝছেন, 1,37,000 টাকা দিয়ে। ওই জন্য আপনার কাছ থেকে আমি টিপস নেবো আসলে কী খাওয়ান আপনার সারাদিনের ভিতরে। কারেন্ট ছিল না, কারেন্ট আসলো। ও ওকে ভাই, আসসালামু আলাইকুম। আপনি এখন ঘাস কাটতে যাবেন না? ওকে ভাই, যান যান, ঘাস কাটতে যান, বেলা চলে গেলো, যান যান। ওকে, আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন।